সবাইকে স্বাগতম আমার নতুন ভ্লগে। আজ আমি এসেছি বরফে ঢাকা এক দারুণ সুন্দর জায়গায়। এখানকার দৃশ্যটা একেবারে স্বপ্নের মতো। এই জায়গাটা সত্যি অবিশ্বাস্য সুন্দর। চারপাশে শুধু বরফ আর লোকজন। এমন ঠান্ডা জায়গায় এসে মনে হচ্ছে প্রকৃতির সঙ্গে একেবারে মিশে গেছি। এখানে ক্যাম্প করে বসে থেকে এই অসাধারণ দৃশ্যের মজা নেওয়াটাই ঠিক অন্যরকম অনুভূতি। জায়গায় এসে যদি আগুন জ্বালিয়ে চা না খেলে তো এখানে আসাটাই বৃথা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনার সমস্যা আমার সমাধান, প্যারা নাই চিল। আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয়। আপনারা দেখতেছেন ইয়েচার টেক্টর ইউটিউব চ্যানেল। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে যে ভিডিওগুলো দেখেছেন, কনসিস্টেন্সি মেনে আপনার ছবি দিয়ে আপনিও চাইলে এই ধরনের ব্লগ ভিডিও বানাতে পারবেন VEO3 এর 3.1 ব্যবহার করে। আমিও জাস্ট আমার ছবি দিয়ে একদম ফ্রিতে বানিয়ে ফেলেছি VEO3.1 ব্যবহার করে ঠিক এই ধরনের কনসিস্টেন্ট ব্লগ আপনিও চাইলে বানাতে পারবেন আজকের ভিডিওটা দেখলে একদম ফ্রিতে। শুধুমাত্র আমি যে স্টেপগুলো বলবো ওই স্টেপগুলো যদি ফলো করেন, জাস্ট আপনারা চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানে। ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানে আসার পর এখান থেকে আপনাদেরকে সার্চ করতে হবে জেমিনি AI লিখে, কারণ জেমিনি এতে আমরা ফটো বানাবো। জাস্ট জেমিনি AI লিখে সার্চ করবেন, আপনার একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। নিচে 3 ডট অপশানে ক্লিক করবেন, এখান থেকে ক্রিয়েট ইমেজ অপশানটি সিলেক্ট করবেন। তারপর আমি একটা ফর্ম দিব, ওই ফর্মটা আপনাকে ফেস করতে হবে। তার আগে প্লাস আইকনে ক্লিক করে আপলোড ফাইলস অপশানে ক্লিক করে একটা ছবি আপলোড করে নেবেন আপনার। জাস্ট এটাতে আমি যে ফর্মটা দিচ্ছি এই ফর্মটা কিন্তু আপনারা ফেস করে দিবেন, ঠিক আছে। জাস্ট আমি এইখানে ফর্ম দিছি যে এই ছবিটাকে একটা শীতের সোয়েটার গায়ে দিয়েও দাও এবং মাফলার দিয়ে দাও। জাস্ট এখান থেকে পেস্ট করে দিলাম। আপনি চাইলে যে কোনো ধরনের ইমেজ বা যে কোনো পোশাক পরাতে পারবেন আপনার ছবিকে। জাস্ট এখন দেখুন আমাদের ছবিটা কিন্তু রেডি হয়ে গেছে সোয়েটারের সাথে। তো এখন এটি ডাউনলোড কিভাবে করবেন, জাস্ট ডাউনলোড করার জন্য উপরে কর্নারে আইকনে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাকে এখন একটি কাজ করতে হবে। এখন আমাদের ছবি বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমরা আবার ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানে চলে যাব। ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানে যাওয়ার পর আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে চ্যাট জিপিটিতে চলে যেতে হবে। জাস্ট আপনারা উপরে সার্চ লিস্টে এসে টাইপ করবেন চ্যাট জিপিটি লিখে। জাস্ট চ্যাট জিপিটি লিখে সার্চ করার পর আপনারা আপনাদের চ্যাট জিপিটির যে ওয়েব পেজ আছে জাস্ট ওই ওয়েব পেজে প্রবেশ করবেন। সো প্রবেশ করার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, জাস্ট এখানে আমি একটা ফর্মটি দিব, জাস্ট ওই ফর্মটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। সো আমি এই ফর্মটি লিখিয়ে দিয়েছি যে আমি VEO3.1 দিয়ে কনসিস্টেন্সি মেনে একটা ভিডিও বানাতে চাই, একটা ব্লগ বানাতে চাই। সো এটা কি করে দিতে পারবে, ঠিক এই ধরনের একটা ফর্ম লিখে আমি তাকে দিয়ে দিয়েছি। সো সে কিন্তু আমাকে নর্মালি বলে দিয়েছে যে হ্যাঁ বানানো যাবে। সো তারপর সে আমাকে গাইড করে যে স্টেপগুলো ফলো আপ করতে বলছে, জাস্ট ওই স্টেপগুলো ফলো আপ করবো। শুধুমাত্র আপনাকে এখন যে কাজটি করতে হবে, এটা দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি যে ইমেজটি বানিয়েছেন জাস্ট ওই ইমেজটি কিন্তু সিলেক্ট করে দেবেন বা আপলোড করে দেবেন। সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পর এখন আমি একটা ফর্মটি দিয়ে দিচ্ছি। জাস্ট এই ফর্মটি কিন্তু আমি অনেক কাস্টমাইজ করে বানিয়েছি, অনেকক্ষণ সময়ের প্রয়োজন হয়েছে এই ফর্মটি বানানোর ক্ষেত্রে, অনেক রিসার্চ করে কিন্তু আমি এই ফর্মটি বানিয়েছি। সো এই ফর্মটি বানানোর পর আপনাদেরকে একটা কাজ করতে হবে, আপনার যে ইমেজটা আছে ওই ইমেজটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে নিচে অপশানে ক্লিক করে দিবেন। জাস্ট আমি নিচে অপশানে ক্লিক করে দিচ্ছি। সো নিচে অপশানে ক্লিক করার পর চ্যাট জিপিটি আমাকে কনসিস্টেন্ট মেনে আমার ব্লগের জন্য পার্ট 1 পার্ট 2 এভাবে কিন্তু ফর্মটা বানিয়ে দিয়েছে, ঠিক আছে। জাস্ট এখান থেকে আমরা কি করব, এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা চলে আসব ফলো এআইতে। জাস্ট ফলো এআই লিখে সার্চ করব, ফলো এআই এর ওয়েব পেজে চলে আসব। সো আসার পর আপনারা আপনাদের জিমেল দিয়ে এটাতে সাইন আপ করে নেবেন। আমি সাইন আপ করে নিচ্ছি। নিউ প্রজেক্ট নামে একটা অপশান আছে, জাস্ট এই নিউ প্রজেক্ট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করার পর বেশ কিছু ইম্পর্টেন্ট সেটিং রয়েছে আমরা VEO3.1 এর ব্যবহার করার জন্য। জাস্ট টেক্সট টু ভিডিও অপশানে ক্লিক করে আপনারা ফ্রেম টু ভিডিও অপশান সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনারা ফ্রেম টু ভিডিও অপশান সিলেক্ট করবেন। আমার ভিডিওটা দেখুন, আপনারা কনসিস্টেন্সি মানে একই ক্যারেক্টার দিয়ে, সেম পোশাকের একই ক্যারেক্টার দিয়ে একই জায়গায় একই প্লেসে হাজার হাজার ভিডিও বানিয়ে ফেলতে পারবেন একদম ফ্রিতে। সো এখন যে কাজটি করবেন,
এখানে থ্রি ডট একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন, তারপর আপনার ল্যান্ডস্কেপটা সিলেক্ট করবেন। আমি ইউটিউবের জন্য ভিডিও বানাবো তাই আমার ল্যান্ডস্কেপ সিলেক্ট করছি। আর আপনি যদি প্রোটেক্ট অপশন মানে টিকটক শর্ট ভিডিও বানাতে চান তাহলে প্রোটেক্ট সিলেক্ট করবেন। এখানে কিন্তু আমি ল্যান্ডস্কেপটাই সিলেক্ট করব। তারপর এখানে একটা অপশন দেখতেছেন, এখানে আপনি টু সিলেক্ট করে দিবেন যাতে আমাদেরকে সে যাতে দুইটা ভিডিও বানিয়ে দেয়, যে কোনো একটা আমাদের পছন্দ হলে আমরা ওইটাই ডাউনলোড করব। সো এখন যে কাজটি করবেন, আমরা যে ইমেজটা বানিয়েছিলাম ওই ইমেজটা এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে এখানে আপলোড অপশন দেখবেন, জাস্ট আপলোড অপশানে আমরা ক্লিক করে আমাদের ওই ইমেজটা যেটা আমরা জিমিনি দিয়ে বানিয়েছি ওই ইমেজটা কিন্তু আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এটার আপ স্কেল করে দেব, মানে ল্যান্ডস্কেপে সিলেক্ট করে দেব। ল্যান্ডস্কেপে সিলেক্ট করে দেওয়ার পর আপনাদেরকে ক্রপ অ্যান্ড সেভ নামে একটা অপশান দেখবেন, জাস্ট ক্রপ অ্যান্ড সেভ অপশানে ক্লিক করে এটা সিলেক্ট করে দিবেন। সো আমি জাস্ট আমার এই ক্রপ অ্যান্ড সেভ অপশানে ক্লিক করে কিন্তু এটা সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট এখান থেকে এই যে ক্রপ অ্যান্ড সেভ অপশান আছে, জাস্ট ক্রপ অ্যান্ড সেভ অপশানে ক্লিক করে দেবেন। তো এখন আমাদের ইমেজটা কিন্তু আপলোড হচ্ছে। সেম ইমেজ আমরা কিন্তু দুইটা আপলোড করব। জাস্ট এখানে আপলোড হচ্ছে, এটা আপলোড হোক, একটু ওয়েট করেন। আপলোড কিন্তু হয়ে গেছে। সো এখানে প্লাস আইকন দেখতেছেন, জাস্ট এখানে আমরা আমাদের যে ফর্মটা আছে ওই ফর্মটা কিন্তু পেস্ট করে দিছি। সো ফর্মটা পেস্ট করার পর এখানে আরেকটা ইমেজ সিলেক্ট করে দিছি, দোনোটা ইমেজ কিন্তু আমরা সিলেক্ট করেছি। তো তারপর এখন রানে ক্লিক করব, জাস্ট রানে ক্লিক করে দিবেন, দেখতে পাবেন আপনার ভিডিও কিন্তু জেনারেট হতে স্টার্ট করেছে। সো এখন দেখতে পাবেন আপনার যে ভিডিওটা আছে ফুল কমপ্লিটলি বাই কনসিস্টেন্সি মেনে কিন্তু আপনাকে ক্রিয়েট করে দিয়েছে। যদি আমি আপনাকে এটা যদি প্লে করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন মানে কোন লেভেলের ভিও 3.1 আপনাদেরকে বানিয়ে দেবে। সো এটা ডাউনলোড করাও খুব সিম্পল একটা বিষয়, জাস্ট আমি আপনাকে ডাউনলোড করেও শেখাবো। জাস্ট এখন ভিডিওটা দেখুন। তো এখন দেখেছেন আমার এই ভিডিওটা কিন্তু একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছে। জাস্ট ডাউনলোড করার জন্য উপরে একটা আইকন দেখবেন, ডাউনলোড নামে মানে সেভ নামে একটা অপশান আছে, জাস্ট ওই সেভ অপশানে আপনারা ক্লিক করে দেবেন। সো এখানে আরেকটা লক্ষণীয় বিষয় যে আপনাকে যে ফর্মটা সে বানিয়ে দিয়েছে ওই ফর্মটাকে যাতে আপনার ল্যাঙ্গুয়েজ বাংলা হয় তাহলে ওইভাবে আপনি কাস্টমাইজ করবেন। কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি। জাস্ট আগে ভিডিও কিভাবে ডাউনলোড করবেন ওইটা দেখায়। জাস্ট উপরে ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করে দিবেন, তারপর এখানে অরিজিনাল সাইজ দেখবেন, তারপরে গিফট দেখবেন, তারপরে আপ স্কেল দেখবেন 1080p-তে। আপনি যখন ডাউনলোড করতে চাইবেন তখন 1 মিনিটের মতো অপেক্ষা করতে হবে, তারপর ডাউনলোড করতে পারবেন। আমি সাধারণত 720p-তে ডাউনলোড করে নিয়েছি। সো এখন এই যে ইমেজটা আমরা যে ফর্মটা বানিয়েছি ফর্মটের মানে আমাদের ব্লগের পার্ট 1 দিছে, কিন্তু সে আমরা যদি এখানে শুধুমাত্র লিখে দিই পার্ট 2, জাস্ট আমরা যদি লিখে দিই পার্ট 2, সে আমাদেরকে কিন্তু এই ব্লগের সেম কনসিস্টেন্ট মেনে পার্ট 2 কিন্তু লিখে দিবে। আমরা ঠিক সেম ইমেজ বানিয়ে এরকমভাবে পার্ট 2, পার্ট 3, পার্ট 4 যা মন চায় আমরা ভিডিও বানিয়ে ফেলতে পারবো। সো আপনারাও কিন্তু ঠিক এই প্রসেসটা মেনে ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। সো এই যে দেখতেছেন আমি পার্ট 2 ল্যাঙ্গুয়েজ বাংলা লিখে দিছি, মানে যাতে সে আমাকে আমার যে ডায়লগটা আছে মানে ভিডিওতে যে ডায়লগটা আছে ওইটা যাতে বাংলাতে বলে ক্যারেক্টারটি, তাই এই জন্য একটা ফর্ম দিয়ে দিছি। ঠিক আছে, আপনারা কিন্তু ওই ফর্মটাতে শুরুতে যে ফর্মটা দিয়েছেন ওইটাতেও বাংলা লিখে টাইপ করে দিলেই আপনাকে কিন্তু বাংলা ফ্রন্ট জেনারেট করে দিবে, সে বাংলাতে কথা বলবে। আর যদি ইংলিশে চান তাহলে ইংলিশেও বলাতে পারেন। সো দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাদেরকে আমাদের পার্ট 2 এর ফুল ডিটেলস সহ একটা কনসিস্টেন্ট মেনে একটা ফর্মটা বানিয়ে দিয়েছে। ঠিক আছে, সো এখন যে কাজটি করবেন জাস্ট এখন এটা কপি করবেন, কপি করে নিয়ে সিএম একই প্রসেসে ফলো মানে ভিও 3.1-এ গিয়ে আপনারা ইমেজ সিলেক্ট করে তারপর ফর্মটা সিলেক্ট করে আপনাদের আরেকটা ভিডিও এভাবে কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন। এই যে এই ফর্মটা আপনারা নিজের মতো চাইলে কাস্টমাইজও করে নিতে পারেন, জাস্ট আপনারা নিজের মতো চাইলে কাস্টমাইজ করে দিতে পারেন। এভাবে কিন্তু আপনি ভিও 3.1 দিয়ে হাজার হাজার ভিডিও বানিয়ে ফেলতে পারবেন কনসিস্টেন্ট মেনে এবং আপনার সেম টু সেম ইমেজ দিয়ে। ঠিক আছে, সো আশা করি আজকের ভিডিওটা থেকে একটু হলে ইনফরমেটিভ তথ্য পেয়েছেন। যদি পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।